হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার ভিডিওতে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাংলাদেশ শপিং হল। বাংলাদেশ থেকে এক লাগেজ ভরে শপিং করে নিয়ে আসছি। তো যারা শপিং পছন্দ করো না তারা চাইলে স্কিপ করতে পারো, আর যারা আমার মতো আছো তারা আমার সাথেই থাকো। আমি এমন একটা মানুষ যে ইউটিউবে বসে বসে অন্য মানুষের শপিং দেখে বেড়াই। আই জাস্ট লাভ দ্যাট। প্রতিবার চিন্তা করি আর শপিং করব না, তারপরে গিয়েও অনেক শপিং করে নিয়ে আসি। শপিং করব না চিন্তা করার পরেও চিন্তা করেছিলাম যে অনেক বড় এক বক্স কাশ্মীরি চুড়ি নিয়ে আসবো। কিছু চুড়ির পেজের সাথে আমি কন্ট্যাক্ট করি, কিন্তু তাদের কাছে আমার সাইজের চুড়ি অ্যাভেলেবল ছিল না। মোটা হয়ে যাওয়ার পরে চুরির ক্রাইসিসে ভুগতেছি। তা আমার যে সমস্ত চুড়ি পছন্দ হচ্ছিল সাইজ না মেলাতে আমি আর চুড়ি এবার অর্ডারই করি নাই মন খারাপ করে, যে এবার আর চুড়ি কিনবো না বলার পরে গিয়েও আমার ভাইকে আমি বলেছিলাম আমার জন্য চুড়ি নিয়ে আসি। তারপরে আমার ভাই আমার জন্য 3 রকমের চুড়ি নিয়ে আসছে। একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, 3টা কালারের। আর এরপরে যে চুড়িগুলো আমি 1 বাই 1 দেখাচ্ছি, এগুলো একটা আমার না, এগুলো সব আমার মেয়ের বয়স 3, কিন্তু ওর অলরেডি 15-20 জোড়া চুড়ি আছে, যেগুলো সব ওর মামা ওকে নিয়ে এসে দিয়েছে। এখন আমি যে চুড়িটা দেখাবো এই চুড়িটার সাথে প্রাইস একেবারে যায় না, প্রাইস অনেক কম, সেই অনুযায়ী চুড়ি অনেক ভালো আসছে। এর আগে আমি কিছু এমন টাইপের চুড়ি নিয়েছিলাম যেগুলো আমার 2টা চুড়িতে দাম পড়েছিল 5,000 টাকা, কিন্তু ডেফিনেটলি ওইগুলোতে কোয়ালিটি একটু হ্যাভি আর কি, ম্যাটেরিয়ালস একটু হ্যাভি আসে, স্টোনগুলো একটু ভালো আসে। কিন্তু এটাতে হচ্ছে স্টোনগুলো একটু পাতলা এবং লোকাল স্টোন আর কি, আর ম্যাটেরিয়ালসটাও বেশ পাতলা এবং হালকা। বাট এটা যে লুকটা দিচ্ছে, লুকটা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে ম্যাটেরিয়ালসটা পাতলা বা দাম কম, এটা ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না। আর এটার কিন্তু দাম নিয়েছে অনলি 1200 টাকা। ক্যান ইউ বিলিভ দ্যাট? ওকে, নেক্সট যেটা আমি ওপেন করছি, এইটা তো মাত্র 600 টাকা এটার দাম নিয়েছে। এইটা ভিডিওতে বেশ ভালো লাগছে, এটাও ঠিক পাতলা কোয়ালিটির আর কি, স্টোনগুলো লোকাল পাতলা পাতলা, বাট মানে পিকচারে বা ভিডিওতে দেখলে কিন্তু কখনো মনে হচ্ছে না যে এত কম টাকার। পাকিস্তানি এবং ইন্ডিয়ান ভালো ব্র্যান্ডগুলো থেকে যদি এগুলো নেওয়া হয় তাহলে প্রায় 6-7 হাজার টাকা, 5,000 টাকা এমন দাম আসে। এগুলো লোকাল যে কারণে অনেক কম দাম, বাট লুক দিচ্ছে অনেক ভালো। তো এই চুড়িগুলো সবই আমার ভাই আমাকে গিফট করেছে, কোনোটা আমি কিনি নাই। তো আমি প্রথমে গিফটের জিনিসগুলো আগে দেখাচ্ছি, পরে আমারগুলো দেখাবো। এখন যেটা দেখাচ্ছি এটা আমার আম্মু আমার বেবিকে গিফট করেছে। আমার এটা নুপুর পায়ে হাঁটবে, ঝুনঝুন শব্দ হবে, এই বিষয়টা আম্মু খুব পছন্দ করে। সে সব সময় চায় যে আমি আমাকে নুপুর পরিয়ে রাখি। আমি যখন ছোট ছিলাম একদম এই সেম নুপুরই আমার ছিল, আম্মু আমাকে বানিয়ে দিয়েছিল। আমাইরা হওয়ার পরে আম্মু আমাকে 2টা সোনার নুপুর কিনে দিয়েছিল এবং বলেছিল ওটা পরাও, বাট সোনার নুপুর আমি সবসময় বাচ্চাদেরকে পরাতে চাই না, কারণ ও তো বুঝে না, ও টান দিয়ে ওটা ছিঁড়ে ফেলতে পারে। সেই জন্য আমি পরাই না দেখে আম্মু আবার রূপার 2টা নুপুর বানিয়ে নিয়ে এসে দিয়েছে ওর জন্য। এটা একটা সাধারণ মাটির হাঁড়ি নয়, এটা একটা আলাদিনের প্রদীপ। এটার ভিতরে কিন্তু খাবার থাকে না, এটার ভিতরে এই যে এইগুলো থাকে। এই সুন্দর মাটির হাঁড়িটা আমার ভাই আমাকে নিয়ে এসে দিয়েছে। ওকে আমি বলেছিলাম আমি মাটির বাসন কিনতে চাই, কিন্তু এগুলো এত বেশি ওজন হয়, লাগেজ অল্পতেই অনেক হেভি হয়ে যায়, যার কারণে এবার আমাকে জাস্ট একটা নিয়ে এসে দিয়েছে। কিন্তু আমার প্ল্যানিং আছে যে আমি এমন আরো 3-4টা নিয়ে আসতে চাই। তো আমি চিন্তা করছি আমি আমেরিকা থেকে এগুলা কয়েকটা কিনে নিব, কিনে আমি একটা সেট করে ফেলবো। তো হাড়ি থেকে খাবার মিষ্টির বদলে আমার গহনাগাটি কানের দুল বের হচ্ছে। এই কানের দুলটা এত সুন্দর আসছে, ঝুমকাটা, এটা একদম লাইট ওয়েট। এই পেজটা এবার আমি নতুন পেয়েছি, এই পেজের ইয়াররিং গুলো অনেক হালকা। আর হচ্ছে গতবার আমি একটা পেজ থেকে ইয়াররিং নিয়ে আসছিলাম এই টাইপেরই, ওগুলো একটু হেভি ছিল। এই 2টা ইয়াররিং আমি পছন্দ করেছি, কিন্তু পে করেছে আমার ছোট ভাই। যেহেতু ছোট ভাইয়ের থেকে শপিং করতেছি তো খুব বেশি তো আর পকেট মারা যাবে না, আমি জাস্ট এই 2টা ইয়াররিং নিয়েছি। 2টাই আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক লাইট ওয়েট। ইয়াররিং 2টার প্রাইস অনেক রিজনেবল ছিল। আমি আমেরিকাতেও দেখেছি, আমেরিকার সাথে কম্পেয়ার করে দেখেছি, অনেক কম পড়েছে আমার। আর আমেরিকাতে বেশি পড়ার রিজন হচ্ছে এখানে ট্যাক্স দিতে হয়, এবং যখন একজন বিজনেস করে ডেফিনেটলি তার প্রফিটটা রেখে তো সেল করবে, তো আন্ডারস্ট্যান্ড। আর এই যে হাঁড়িটা তো একদমই কম নিয়েছে, মাত্র 350 টাকা। মাত্র 350 টাকা দিয়ে এই হাঁড়িটাও আমাকে নিয়ে এসে দিয়েছে। এই হাঁড়িগুলো যদি আমি আমেরিকা থেকে নিতে যাই আমার মিনিমাম $25 পে করতে হবে, $25 মানে মোস্ট 3,000 টাকা। কিন্তু আমাকে কে এগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসে দিবে, কারণ এগুলো ওজন এত বেশি চলে আসে, এগুলো অ্যাকচুয়ালি কেউ নিয়ে আসতে চায় না। তো কিছু করার নেই, আমাকে এখান থেকে কিনে নিতে হবে। এই ক্লাচটা আমি বাংলাদেশ থেকে নিয়েছি, গতবার একটা নিয়ে আসছিলাম, তো চিন্তা করলাম এবারও একটা নিয়ে আসি, কিন্তু এবারের কোয়ালিটি খুব একটা ভালো আসে নাই। গতবার অন্য একটা পেজ থেকে নিয়েছিলাম, এবার
ডিফারেন্ট আরেকটা পেজ থেকে নিয়েছি। গতবার যে পেজ থেকে নিয়েছিলাম ওরা সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছিল, কিন্তু এবার আই ডোন্ট নো কিভাবে প্যাকেজিং করা ছিল, অলরেডি একটা স্টোন পড়ে গেছে এবং যখন রিসিভ করা হয়েছিল যে হোল্ড করে এই পার্টটা ছোটানো ছিল। তো যাই হোক, এই যে পুরা লাগেজ, বাংলাদেশের লাগেজ নিয়ে গেলে লাগেজ অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়, ময়লা। তো এই লাগেজটার ভিতরে আমার খাজানা আছে। তো যেটা আমার দরকার আমি সেটাও কিনে নিয়ে আসছি, যেটা আমার দরকার না আমি সেটাও কিনে নিয়ে আসছি। আমি লাগেজ আমার আব্বু এবং আমার জামাইয়ের সামনে আমি ওপেন করি না। আমার জামাইয়ের সামনে ওপেন করলে আমার জামাই বলে তুমি আমার জন্য কিছু কিনে নিয়ে আসো না, সব কিছু নিজের জন্য কিনে নিয়ে আসছো। আর আমার আব্বুর সামনে ওপেন করলে আমার আব্বু বলে যে তুমি না এই দিন এক লাগেজ নিয়ে আসলা, তুমি আবার শপিং করছো, এত শপিং কেন করো, এত শপিং দিয়ে তুমি কি করো। তো এবার আমি ফেয়ার ছিলাম, আব্বুর মাথা ঠান্ডা করার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি আর জামাইয়ের মাথা ঠান্ডা করার জন্য 5টা পাঞ্জাবি নিয়ে আসছি। সেগুলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি, আগে আমার শাড়ি দেখো। তো এইটা হচ্ছে জামদানি, আমি গতবার নিয়ে আসছিলাম কিন্তু ওরা আমাকে ফলস আর টার্সেল না করেই আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছিল, এই জন্য এটা আমি বাংলাদেশে পাঠিয়ে আবার ফলস অ্যান্ড টার্সেল লাগিয়ে নিয়ে আসছি। এই জামদানিটা কিনেছি আমি 1 বছর হয়ে গেছে, এই ফলস আর টার্সেল লাগানো ছিল না বলে আমি পরতে পারি নাই। তো ফাইনালি এখন শাড়িটা আমি পরতে পারবো। যারা জামদানি শাড়ি পরে একবার মজা পেয়ে যায়, অন্য কোনো শাড়ি তাদের ভালো লাগে না। আমি কিছুদিন আগেও আমার কাছে শাড়ি ভালো লাগতো হচ্ছে গাদোয়াল কাতানিগুলা, বাট রিসেন্টলি আমার কাছে জামদানি পরতে অনেক ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আরেকটা জামদানি, এটা এবার সেল দিছিল ওরা, তো সেল দেখার পর আমি নিয়ে নিয়েছি। আমি চিন্তা করেছিলাম আমি আর একটা জামদানিও নিব না, কিন্তু সেল দেখার পরে আমার প্রমিস আমি ভাঙতে বাধ্য হয়েছি, দেন আমি এটা নিয়েছি। এই শাড়িটা সুন্দর করে টার্সেল করে দেওয়া ছিল। যখন শাড়িটা কিনেছিলাম তখন কিন্তু টার্সেল ছিল না, আমি ওদেরকে বলেছি আমাকে টার্সেল অ্যান্ড ফলস করে দিতে হবে, আই উইল পে, অ্যান্ড ওরা আমার ব্লাউজটাও মেক করে দিয়েছে। আমি যখন বাংলাদেশ থেকে কোনো শাড়ি বা ড্রেস কিনি আমি অলওয়েজ টাইম মেক করে নিয়ে আসি, কারণ এখানে মেক করা অনেক বেশি ঝামেলার কাজ। ইদানিং আমি অনেক বেশি পার্পেল কালার শাড়ি পরছি, কারণ আমি যখনই আমার জামাইকে জিজ্ঞাসা করি আচ্ছা বলো তো কোন কালারটা নিব, ও ঘুরে ফিরে বলে পার্পেল কালার, আর আমি ঘুরে ফিরে ওর পছন্দের কালারই শাড়ি কিনি। আমি জামদানির কালেকশন করছি ডিফারেন্ট কালারের, তো পার্পেলটা আমার কালেকশনে ছিল না, এবার পার্পেলটা নিয়ে চলে আসছি। নেক্সট আমার প্ল্যানিং আছে একটা হোয়াইট জামদানি নেওয়ার। তো এই দুইটা হচ্ছে শাড়ি, এই শাড়িটা হচ্ছে কটনের, এটা অনেকটা হচ্ছে কটনের ভিতরে ভাইবটা দিচ্ছে হচ্ছে গাদোয়ালের মতো। মাঝে মধ্যে গরমের সময় আমার একটু কটনের শাড়ি পরতে ভালোই লাগে, কারণ সব সময় তো হেভি কাপড়ই পরা হয়, মাঝে মধ্যে একটু সফট লাইট কাপড় পরতে ভালো লাগে। এই শাড়িটা নেওয়ার কারণ হচ্ছে শাড়িটা একটু গাদোয়াল টাইপের, সো আমার যেহেতু গাদোয়াল শাড়ি পছন্দ, তো এটা একটা গাদোয়াল ভাইব দিচ্ছিল বিধায় আমি এটা নিয়েছি। তো এটাও আমি ব্লাউজ মেক করে নিয়ে আসছি, রেডটা হচ্ছে এই শাড়িটার ব্লাউজ। এবং এই শাড়িটাতে কাইন্ড অফ যে গঙ্গা যমুনা পাড় থাকে না গাদোয়াল শাড়িতে, যে দুই সাইডে দুইটা কালারের পার্ট থাকবে, তো শাড়িটা তো এরকমই ছিল। আর চেকের ভিতরে শাড়ি আমি খুব কমই পরি, কম পরি বলতে আমার মনে হয় না আমি কখনো চেকের ভিতরে কোনো শাড়ি পরছি, মনে পড়ছে না। তো এটা চেক হওয়াতেও আমি একটু নিলাম যে দেখি একটু ডিফারেন্ট কিছু পরি। আর ব্লাউজটারও সুন্দর করে আমি মেজারমেন্ট দিয়ে দিয়েছিলাম, ওইভাবে ওরা মেক করে দিয়েছে, টার্সেল দিয়ে দিয়েছে। আমি ব্লাউজ বানালে সবসময় 2টা সেলাই দিই ইনসাইডে, যাতে মেজারমেন্ট ভুল হলে আমি এক্সট্রা সেলাই খুলে পড়তে পারি। আর আমার বাসায় হচ্ছে মেশিন আছে, তো যদি ঢেলা হয়ে যায় তাহলে মেশিনে টেনে নেই। আর এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি। এই শাড়িটা দেখার পরে আমি ভুলে গেছিলাম যে এটা কি শাড়ি না জামা, আমি কি অর্ডার করেছি আমি নিজেই ভুলে গেছিলাম। তো এটা একটা শাড়ি, শাড়িটার কাপড়টা ঠিক কটনের মতো দেখতে, কাপড়টা অনেক সফট, এটা পরে আমি সামার টাইমে অনেক আরাম পাবো। শাড়িটার আঁচলেতে এরকম কাজ করা ছিল, আর হচ্ছে নিচে সুন্দর সুন্দর এমন করে এটা কি বলে পুঁথি দিয়ে ছোট ছোট টার্সেল মতো করা ছিল। তো এটা সামারে পরে আমার অনেক আরাম হবে। তো আমি রিসেন্টলি এমন ব্লক প্রিন্টের ভিতরে শাড়ি বা ড্রেসগুলো পরছি সামার টাইমের জন্য। আমার কাছে এই টাইপের ব্লক প্রিন্টের শাড়ি বা ড্রেসগুলো পরতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় এটা দিয়ে যদি আমি সালোয়ার কামিজও মেক করতাম এটা দেখতে বেশ ভালো লাগতো। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ, যেটা আমি মেক করে নিয়ে আসছি। তো এবার আমি অনলি 4টা শাড়ি নিয়ে আসছি, তো এবার আমি ড্রেসে মুভ হব। এই পিঙ্কি পিঙ্কি ড্রেসটা আমি নিয়েছি, এটা অবশ্য যে পেজ থেকে নিয়েছি, এদের অনেক আগের কালেকশন, রিসেন্টলি আরো অনেক কালেকশন চলে আসছে, বাট আমার কাছে এটা দেখতে ভালো লাগছে তো আমি নিয়ে আসছি। তো এই পিঙ্কি কালারটা হচ্ছে একটু শাইনি কাপড় আর কি, একটু গ্লিটারি শাইন দিচ্ছিল। তো এটা ডেফিনেটলি আমি রাতে পরবো, রাতের যে কোনো পার্টিতে ভালো লাগবে। তো এটার সাথে ওড়নাটা আসছে হচ্ছে এটা সিল্কের, পুরাটাতে সুন্দর করে ফুল পাতারিগুলো দিয়ে কাজ করা। আর ড্রেসটা হচ্ছে অনেক লম্বা। এগুলো যারা শর্ট তাদের
জন্য একটা মেজারমেন্ট দিয়ে বানাতে হবে, কারণ পুরো কাজটা একদম পার কাছে পড়ে। তো আমি নেওয়ার সময় চিন্তা করছিলাম যেহেতু অনেক লম্বা কি অবস্থা, বাট ওনাদেরকে আমি বলেছিলাম আমার হাইটের মেজারমেন্ট, ওনারা সেভাবে বানিয়ে দিয়েছে। তো পরে দেখলাম ভালো লাগতেছে। এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা, ওই সেম পেজ থেকে আমি এটা নিয়েছি। এটা এবার ঈদে ওদের নিউ কালেকশানে ওরা অ্যাড করেছে। এটা পুরো একদম অরেঞ্জ কালার, এটা আমার জামাই পছন্দ করেছে, তার নাকি খুব ভালো লাগছে কালারটা। আমার কাছে ওদের নেকের কাজটা, স্লিভসের কাজটা খুব ভালো লাগছে। আমি যখনই শপিং করি আমার জামাই অপিনিয়ন নেই, যেমন ধরো কোন ড্রেসটা নিবো একটু হেল্প করো, আমি আমার পছন্দ মতো 3-4টা ড্রেস চুজ করি আগে, তারপরে তাকে আমি জিজ্ঞাসা করি এখান থেকে তুমি আমার জন্য চুজ করে দাও, তারপর যেটাতে সে ভোট দেয় সেটা আমি অ্যাড করি। তো এই ড্রেসটা যেহেতু লং গাউন আসছে, তো এটার জন্য আমি কোনো পায়জামা অ্যাড করি নাই। তো এইটা হচ্ছে আমার থার্ড ড্রেস, এই সেম ব্র্যান্ডের। এটা হচ্ছে সাদা কালোর ভিতরে ছিল, এটার কাপড়টা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এটাতেও আমি প্যান্ট নেই নাই, অনলি হচ্ছে ড্রেস অ্যান্ড ওড়নাটা নিয়েছি। হচ্ছে অনেক লং পা পর্যন্ত, সো এটা আমি আর খুলবো না, কারণ অলরেডি সব কিছু খুলে আমি অনেক ম্যাচ করেছি, আমি এটা আর খুলতে চাই না। এটার ওড়নাটাতেও আর প্রিন্ট ওয়ার্ক করা আছে। একটা সময় ছিল যখন আমরা শর্ট ড্রেস পরতাম, ড্রেসগুলো ছিল হাঁটুর উপরে, কামিজগুলো আর কি। তো এখন আসছে লং ড্রেসের ট্রেন্ড, তো এখন ড্রেসগুলো থাকে একদমই পা পর্যন্ত। তো এটা হচ্ছে 2 পিস আমি নিয়ে আসছি। এটা হচ্ছে লং কামিজটা, আর সাথে একটা প্যান্ট ছিল এবং এটা ডুয়েল শেড। তো আমার কাছে ইয়েলো কালারটা খুব ভালো লাগে, এটার নেকের কাজটা আমার কাছে ভালো লেগেছে এবং ডুয়েল শেড হওয়াতে নিয়ে ফেলেছি। আর এখন যে স্কাই ব্লু অ্যান্ড গ্রিন ডুয়েল শেডের যে ড্রেসটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কাপ্তান, এটাও 2 পিস আসছে, কাপ্তানের উপর পার্ট অ্যান্ড হচ্ছে প্যান্ট দুইটা আসছে, এবং এটার কাপড়টা অনেক সফট, আমার সামার টাইমে পরে অনেক আরাম হবে। তো সামনে আমার একটা পিকনিক আছে, আমি মনে করছি আমি ওই দিন এটা পরতে পারি। তো নেক্সট আমি চলে যাচ্ছি হচ্ছে আমার আরেকটা 2 পিসে, এটাও পার্পল কালারের। এটার নিচের দিকে যে কাজটা ছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, দ্যাটস ওয়াই এটা আমি নিয়ে আসছি। এই যে টোটাল 3টা ড্রেস দেখালাম, এই 3টা আমি সেম ব্র্যান্ড থেকে নিয়েছি। আমার কাছে কারচুপি, কাঠদানা, তারপর পুঁথির কাজগুলো অনেক ভালো লাগে। এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি আরও 3টা ইয়াররিং নিয়ে আসলে ভালো হতো। আমি এই ড্রেসটা তারপরে হোয়াইট এগুলোর সাথে একটা ইয়াররিংও কিনি নাই। ঠিক আছে, আমার আগে যে ইয়াররিং আছে ওইগুলা দিয়ে পেয়ার করে পরবো আর কি। এই টোটাল 6টা ড্রেস আমি নিয়ে আসছি একটু হেভি বাইরে পরার জন্য। তো এখন আমি শিফট করি আমার জামার পাঞ্জাবিতে, তাকে আমি খুশ দিয়েছি। তো এখানে হচ্ছে ওর জন্য আমি 5টা পাঞ্জাবি নিয়ে আসছি, 2টা অফ হোয়াইট টাইপের, একটা পার্পেল আর হচ্ছে একটা গ্রে। সো এই পাঞ্জাবি কাপড়গুলো অনেক ভালো এবং নেকে যে ছোটো ছোটো করে কাজ করে দেওয়া থাকে অল্প, আমার কাছে বেশ ভালো লাগছে। তো এই পাঞ্জাবিগুলো আমি গতবারও নিয়ে আসছিলাম ওর জন্য, প্রায় 4-5টা, এবারও নিয়ে আসছি। এগুলোই ছিল আমার জামাইয়ের জন্য বাংলাদেশ থেকে শপিং। তো নেক্সট টাইম আমি মুভ হব আমার মেয়ের জন্য শপিং। এইবার মনে হয় আমি আমার মেয়ের জন্য সব থেকে বেশি শপিং করেছি। এইবার ঈদের সময় আমি আমার মেয়ের জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম, এবং আমি অনলাইনেও অনেক পেজে দেখেছি যেগুলো আমেরিকান বেস, ওদের কাছে ড্রেস আমার মেয়ের সাইজ আমি পাই নাই, সো স্টোরগুলোতেও আমি পাই নাই, যার কারণে এবার আমি বাংলাদেশ থেকে ওর জন্য অনেকগুলো বানিয়ে নিয়ে আসছি। তো আমার মেয়ে বেবিটার জন্য আমি 3টা পেজ থেকে ড্রেস নিয়েছি টোটাল। এইটা ছিল একটা কি বলে লেহেঙ্গা বাচ্চাদের, তো এটার সাথে আসছিল স্কার্ট এবং উপরে আসছিল টপস এবং সাথে ওড়না, আর নিয়ে আসছিলাম হচ্ছে একটা ব্লকের ড্রেস হোয়াইট অ্যান্ড অরেঞ্জের ভিতরে। এই সেম ড্রেসটা আমি আমার জন্য বানিয়ে নিয়ে আসছি, আমি শেষের দিকে দেখাবো। আর এখন যে ইয়েলো অ্যান্ড ব্লু ব্লকের ড্রেসটা, এটাও আমার জন্য নিয়ে আসছি। এই সেমটা আমি আমার জন্য বানিয়েছি ওর সাথে ম্যাচ করে পরার জন্য। তো এই 2টা কটন ড্রেসে আমি ওড়না নিয়ে নাই, ওর জন্য জাস্ট কামিজটা এবং প্যান্টটা নিয়েছি। তো যখন আমাকে আমি পরিয়েছি, ও তো বলে মাম্মি তোমার ড্রেসের সাথে ওড়না আসছে, আমার ড্রেসের সাথে কেন ওড়না নাই? তো নেক্সট টাইম আমি ওর জন্য ড্রেস নিলে অবশ্যই সাথে ওড়না নিয়ে আসবো, কারণ ও স্যাড হয়ে যায়। আমাদের ম্যাচিং ড্রেসের ভিতরে হচ্ছে অনলি এই 2টা এবার নিয়ে আসছি, আর এইটা হচ্ছে নিয়ে আসছি আমার মেয়ের জন্য শাড়ি। তো ব্লাউজটা অনেক কিউট
কিউট দেখতে। আর শাড়িটা হচ্ছে রেডি শাড়ি, এটা হচ্ছে স্কার্ট শাড়ি। আমাদের সময় আম্মুরা কত কষ্ট করে কুচি করে আমাদেরকে শাড়ি পরাতো, আর এখন কত কিছু ইজি হয়ে গেছে যে শাড়িতে কুচি করা থাকে, জাস্ট ইজি টু ওয়ার। তো নেক্সট ডে এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস। এই ড্রেসটার কটন অনেক সুন্দর, অনেক আরাম হবে পরে, আর এই যে সুন্দর করে পাইপিং করা, সো জামাটা দেখতে অনেক ভালো লাগতেছে। তো এটা হচ্ছে 3 পিস ড্রেস আসছে, ওড়না আসছে এবং এর সাথে প্যান্ট আসছে। আমার এই সমস্ত শপিংগুলো কিন্তু আমি অনলাইনে করেছি, মানে বসে এখান থেকে আর কি। আমি আমেরিকাতে বসে অনলাইনে অর্ডার করেছি এবং ট্যাপে টাকা পে করেছি। সো অনলাইনে দেখে শপিং করা ইজ নট ইজি। আমাকে ফ্যাব্রিক, ম্যাটেরিয়ালস, এভরিথিং আর কি দেখে বুঝতে হয়। তো আমি সব পেজ থেকে শপিং করি না। যাদের ফলোয়ার অনেক থাকে, যাদের ভিউ অনেক হয়, অনেক বেশি অ্যাক্টিভ যারা, তাদের থেকে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করি, তাহলে অনেক ক্ষেত্রেই প্রোডাক্ট ভালো আসে। তো এটাও আমারের একটা স্কার্ট। সো আমারের জন্য এই একটা স্কার্ট নিয়েছি, একটা শাড়ি নিয়েছি, একটা লেহেঙ্গা নিয়েছি, আর টোটাল কামিজ নিয়েছি 4টা। তো এতক্ষণ যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো শপিং দেখিয়েছি, আর এবার আমি তোমাদেরকে আমার যত হিজিবিজি অপ্রয়োজনীয় শপিংগুলো দেখাবো, যেটা একদমই আমার দরকার ছিল না, বাট আমি এমনি কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে টেবিল ম্যাট অ্যান্ড রানার একসাথে। আর এর আগে যেটা দেখালাম রেড, ওইটা হচ্ছে টিস্যু হোল্ডার, আর এটা হচ্ছে টেবিল ম্যাট। তো এই দুইটাই আমাকে আমার ভাই ক্যামেরা দেখিয়েছিল, আমি নিয়ে চলে আসছি। এগুলো আমার দরকার ছিল না, আমি তারপরও নিয়ে আসছি। তো এই ছিল আমার বাংলাদেশ শপিং হল। তো একটা করে আনপ্যাক করেছি আর প্যাকেটগুলো নিচে ফেলেছি। সো এখন আমাকে এগুলো সব অর্গানাইজ করতে হবে, জায়গায় রাখতে হবে। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা, এভরিথিং ম্যাচ, সব ফ্লোরের ভেতরে পড়ে আছে। আর ব্যাগে এখনও কিছু টুকিটাকি শপিং আছে যেগুলো আমি দেখাইনি, কারণ দেখানোর প্রয়োজন না। এগুলা হচ্ছে বাংলাদেশ থেকে আমি পেটিকোট বানিয়ে নিয়ে আসছি অনেকগুলা কটনের। তো এই হচ্ছে আমার শপিং এখানে। তো এখন আমি এগুলো সব গোছাবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আমার নেক্সট ভিডিওর জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।